নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে আর কাঁঠাল দিয়ে আমি একটা দারুণ সুন্দর রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো, যেটা একবার দেখলেই কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন। দেখুন, এখানে কিন্তু 4 থেকে 5টা আমি এখানে কাঁঠাল নিয়ে নিয়েছি। কাঁঠালের বীজগুলো ফেলে দেবো। সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে আমি নিলাম এখানে। আর কাঁঠাল বীজের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। মিক্সিং জারে কিন্তু এখানে ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিলাম কাঁঠালের। এর মধ্যে স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম, অল্প পরিমাণ লবণ দিলাম। কাঁঠালটা মিষ্টি ছিল, এর জন্য 1 চামচই কিন্তু চিনি দিয়েছি এখানে। 3 চামচ মতন এখানে ময়দা দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিলাম 2 চামচ মতন। কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা মুখে পড়লে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে মৌরিটা দিতে পারেন, মৌরি দিলে কিন্তু তাও ভালো লাগে। ভালো করে কিন্তু সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। চাইলে এখানে কিন্তু নারকেল কোড়াটা দিতে পারেন, তাহলে কিন্তু এর স্বাদ আরও সুন্দর লাগবে খেতে। সুন্দরভাবে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। 5 মিনিট এখানে ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। ব্যাটারটা ঠিক এরম ঘনত্বে কিন্তু রাখতে হবে। বেকিং সোডা দিয়ে দিলাম অল্প পরিমাণ, খাওয়ার সোডাটা ভালো করে মিশিয়ে কড়াইতে তেল গরম করে নিয়েছি। অল্প অল্প কিন্তু এখানে দিয়ে দিতে হবে। যেইভাবে আপনারা তালের বড়া করেন ঠিক সেইভাবে কিন্তু অল্প অল্প নিয়ে এখানে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তেলটা কিন্তু কম আঁচে রাখতে হবে। আর আস্তে আস্তে উল্টে পাল্টে 2 পিঠ ভালো করে লাল করে ভাজতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে বড়াগুলো। তৈরি হয়ে গেছে এখানে কাঁঠালের বড়া। রেসিপি ভালো লাগলে একবার বাড়িতে এইভাবে কাঁঠালের বড়াটা তৈরি করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। বাদবাকিগুলো কিন্তু একইভাবে এখানে তেলে ভেজে নিতে হবে। কাঁঠাল থাকতে থাকতে এই রেসিপিটা একবার তৈরি করবেন, দেখবেন বাচ্চা থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে। বাদবাকিগুলো আমি একইভাবে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর আর দারুণ সুন্দর কিন্তু উপর থেকে মুচমুচে হয়েছিল। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন।